গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এই যে আমার ঘরের ঠাকুরগুলো দিয়েই আজকের সকালটা তোমাদের সাথে শুরু করলাম আমি। তো আজকে বৃহস্পতিবার, এর তো একদম চান ঠান সব কাজ টাজ সেরে বড়মশাই ডিউটি চলে গেছে। তো আমিও চান ঠান করে এসে একদম আমার ঘরের ঠাকুরগুলো আমি পুজো করতে বসে পড়েছি। অবশ্য বসে না, দাঁড়িয়েই, নিচে জায়গা নেই আমার, তো ওর জন্য এই ঠাকুরগুলো উপরেই রাখা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয় আমাকে। তো নিজের বাড়িতে থাকলে একটু বেশ গুছিয়ে গাছিয়ে মনের মতন করে পুজো করতাম। তো যেহেতু বাড়িতে আমি নেই, এই যে ভাড়া বাড়িতে আছি, কি করব, যেখানে কর্ম সেখানেই তো থাকতে হবে। তো এই যে বৃহস্পতিবার সব কিছু গুছিয়ে গাছিয়ে ফুল ঠুল তুলে নিয়ে এসি। বেলপাতাটা গাছ আছে কিন্তু অনেক উপরে পাতা, তো বেলপাতাটা পারতে পারিনি বেশি একটা, দুই একটা পেরেছি, তাও অনেক বড় বড় বেলপাতা। তো নিচের বেলপাতাগুলো না পোকাতে খেয়ে নিয়েছে, ওর জন্য নিচের বেলপাতাগুলো একটাও ভালো নেই। তো ওই কোনো রকম করে দু তিনটে বেলপাতা পেরেছি। তো এই যে বৃহস্পতিবার দিন ঘট পাতার আগে ধূপ আর দীপ জ্বালিয়ে নিতে হয়। ধূপ দীপ না জ্বালিয়ে ঘট পাততে নেই। তো এই যে আমি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার ঘরটা সাজাবো, ঘরটা সাজিয়ে তারপরে পাতবো, বসিয়ে দেবো। তো এই ঠাকুরগুলো আমি ডেলি আর কাপড় জামাগুলো চেঞ্জ করি না, মাঝে মধ্যে চেঞ্জ করি কাপড়গুলো, না হলে এমনি হালকা হালকা করে উপর দিয়ে মুছে নিই। তো এই যে ঘরটা একটা থালার উপরে বসাবো, ওই ঘরটায় সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তো এই থালটার মধ্যে একটু ধান দিয়েছি, একটা ফুল দিয়েছি, দুব্ব দিয়েছি, দিয়ে এবার ঘরটা আমি বসিয়ে দিলাম। দিয়ে এবার আমপল্লবটা দিয়ে এবার পান পাতাটা দিয়ে তারপরে তোমার কলা দিয়ে দিলাম, আর একটা তো হর্তুকি দিয়ে দিলাম, আর সুপুরি দিয়ে দিলাম। তো ঘটের উপরে যে কোনো একটা ফল দিলেই হয়, কিন্তু আমার কাছে যেহেতু 3 রকমের ফল ছিল, ওর জন্য আমি প্রত্যেক সপ্তাহে এই 3 রকমের ফলই চাপাই। তো এই তো ঘট বসানো হয়ে গেল, এবার জল শঙ্কটা সাজাচ্ছি। তো মা লক্ষ্মী এইগুলোতেই সন্তুষ্ট হয়। তো এই যে জল শঙ্খ সাজানো হয়ে গেছে, এবার ফুল দিয়ে ভালো করে আমি ঠাকুরের আসনটা সাজিয়ে নেব। তো আজকে অনেকগুলো ফুল পেয়েছি। ভেবেছিলাম সকালবেলায় উঠে যখন গেটের তালা খুলতে গেছিলাম, তখন ভেবেছিলাম যে আজকে মনে হয় একটাও ফুলও পাবো না। তো ডাল টেনে টেনে সব বাড়ির ভিতর দিয়ে ডাল টেনে টেনে সবাই ফুলগুলো তুলে নিয়ে যায়। তো যাই হোক, মার কৃপাতে আজকে অনেকগুলো ফুল পেয়েছি দেখো। তো যেহেতু কালকে বৃষ্টি পড়ছিল, দোকান থেকে আমি সেরকম কিছু ঠাকুরের জন্য আনতে পারিনি। তো পানকলাটা নিয়েই চলে এসেছি, যেরকম দোকানে ভিড় ছিল আর সেরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তো ওর জন্য কী করবো, আজকে বৃহস্পতিবার নকুনদানা দিয়েই পুজো করতে হবে। তো পুরো আসনটা, ঠাকুরের আসনটা দেখো ফুলে ভর্তি, কী ভালো লাগছে তাই না? তো তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর শেয়ার করে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এই যে আমার পুজো হয়ে এসছে। তো
তো ঘরে পুজো হয়ে গেল, এবার যাব তুলসী মন্দিরে জল ঢালতে। তো এই যে পুজো টুজো সব হয়ে গেল, এবার একটু রূপচর্চা করি। এই যে মাথাটা মুছে নিই ভালো করে, একটু মাথা ফাতা মুছে সিঁদুর পরে তারপরে বেরিয়ে যাব ওই বাড়িতে। জানোই তো তোমরা, আমি ডেলি সকালে ওই বাড়িতে যাই। কি করব, বরমশাই সকালবেলায় ডিউটি চলে যায়, একা একা ঘরে আর কিছু ভালো লাগে না। ওই বাড়িতে সবাই আছে, গোলু আছে, খরগোশটা আছে, মেয়ে আছে, দিদি আছে, ছেলে আছে, জামাইবাবু আছে। ওই বাড়িতে ভর্তি লোক, আর এইখানে আমি একা একা। তো ওর জন্য ভালো লাগে না বলে আমি ওই বাড়িতেই চলে যাই বরমশাই যেদিন সকালে ডিউটি থাকে সেই দিন। তো ওদের সঙ্গে একটু হাসি খেলি, কথাবার্তা বলি, মনটা একটু ভালো লাগে, তার জন্যই যাই আমি কিন্তু। তো এই যে একটু সানস্ক্রিন মেখে নিলাম। লোটাসের সানস্ক্রিনটা অনেক বছর ধরে আমি মাখছি আর খুব ভালো। তো এই যে একটুখানি ভুরুটা সেট করে নিচ্ছি, যেহেতু ভুরু নেই আমার, একদমই বলবো না, আছে ফাঁকা ফাঁকা খুবই ভুরুটা, ওর জন্য একটু সেট করে নিলাম। তো চুলটা হয়তো তোমরা অনেক পুরনো ভিডিও হয়তো আমার দেখলে বুঝতে পারবে যে আমার চুলটা কত বড় ছিল, অনেক বড় ছিল, একদম কোমরের নিচ অবধি চুলটা ছিল। চুলটা আমি কেটে অনেকটাই ছোট করে দিয়েছিলাম, তাও এখন একটু সামান্য বেড়েছে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। তো এই যে একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম। লিপ বামটা লাগালে কি সারাদিন একটু ঠোঁটটা বেশ নরম থাকে, ওর জন্য একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছি, চলো ওই বাড়ি দিয়ে ঘুরে আসি। আমি এসেছি খাওয়ার জন্য, ম্যাও 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 শুরু করে দিয়েছে, এবার ওকে খেতে দাও। তো ওই বাড়ি দিয়ে চলে আসলাম। তো এই যে এই কটা রোদ্রে দিলাম, আর ওইগুলো রোদ্রে পাচ্ছে ওই দড়িগুলো, তো ওই কটা রোদ্রে দিয়ে দিলাম। মেঘও করছে, রোদ্রু দিচ্ছে, কি হচ্ছে কি জানি। তো এবার দিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। আর গাছে দেখো কত লঙ্কা পেকেছে, তোলার টাইম পাচ্ছি না। দেখো লাল হয়ে গেছে গাছ, বুঝেছো কত লঙ্কা পেকেছে। দাঁড়াও কটা তুলে নি। অনেক লঙ্কা পেকেছে। লোকের গাছে লঙ্কা হয় না, আর আমার কাছে হয়, আমি তোলার টাইম পাই না। হাত ভর্তি হয়ে গেছে, পড়ে যাচ্ছে। এই যে এতগুলো আরো পড়ে যাচ্ছে হাত দিয়ে। এই যে কচুরা নিয়ে নিয়েছি, আর বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে।
তো বরমশাইয়ের আসার টাইম হয়ে গেল, তো চলো দরজা খুলে নিই। দরজা খুলিনি এখনও। তো এই যে মিনুকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো এত খিদে পেয়েছিল, এক বাটি ভাত শেষ করে দিল খেয়ে। তো খাক। কুকুরটা ওইখানে এসছে, কুকুরটাকে বিস্কুট দিলাম 3-4টে, খেয়ে নে। ওর ভয়ে ভয়ে খাচ্ছে, কুকুরটার ভয়ে ভয়ে। আর এই দেখো এই লঙ্কাগুলো তুললাম, কাঁচা পাকা লঙ্কা, কি সুন্দর লাগছে দেখতে বলো, অনেকগুলো লঙ্কা। তো বরমশাই আসুক, তারপরে চা খাবো। চলে আসবে, এখন চলে আসবে। দরজাটা বন্ধ করে দিই, মশা ঢুকে এদিক দিয়ে। গাছ আছে তো অনেক, ওই গাছের দিয়ে মশা, বর্ষাকালের মশা কামড়াচ্ছে আর জ্বালা করছে। তো বরমশাই আসুক, তারপরে চা খাবো। তো এই যে বাইরে বসে আছি, মিনু ঘুমাচ্ছে, মিনুর পাশে আমি বসে আছি। বরমশাই চলে এসছে ডিউটি দিয়ে, তো ওষুধ খেয়েছে, একটু পরে চা খাবো। 6:45 বাজছে। পরশুদিন মেহেন্দি পরেছিলাম, উঠে গেছে দেখো। এত কাঁচা ধোয়া করলে আর মেহেন্দি থাকে হাতের, উঠে যায়। পরার পরে ভাল লাগে, তারপরে 2-1 দিন পরে এত বিচ্ছিরি লাগে হাতটা, বলার মতন না। মেহেন্দিগুলো উঠলে খুব বিচ্ছিরি লাগে হাতটা দেখতে। তো আমি ডিজাইন করতে পারি না, যেরকম পেরেছি সেরকম ডিজাইন করেছি। তাও এই হাতটা একটু ভালো হয়েছে, ডান হাতটা তো একদম বিচিকিচ্ছি হয়েছে দেখতে। তো যাই, ওই পাশে যাই, দেখি কোন জামা কাপড়গুলো শুকিয়েছে, ওইগুলো তুলতে হবে। হাওয়া দিয়েছে, খুব সুন্দর হাওয়া দিয়েছে, ওর জন্য বসে রয়েছি এখানটায়। আকাশটা পুরো নীল, কি সুন্দর লাগছে দেখতে। পাখিগুলো বসে আছে তারের উপরে। তো এই যে বরমশাই এসছে, তো এই যে ফল নিয়ে এসছে আসার সময়, ডিউটি দিয়ে আসার সময় ফল নিয়ে এসছে। তো আমি তো আপেলটা খাই না, এই নাশপাতিটা তাও একটু আমার ভালো লাগে, আপেল একদমই ভালো লাগে না। আর আপেলটাই জোর করে আমাকে খাওয়াবে, তো আমি তো আপেল খাবোই না। তো ওর জন্য কলা নিয়ে এসছে। কলা আমার খুব প্রিয় ফল একটা, তাই কলা নিয়ে এসছে আমার জন্য। তো যখনই ফল আনে, কলাটা অবশ্যই আমার জন্য আনে। তো এই যে ফলগুলো গুছিয়ে রাখলাম, আর বরমশাইকে ফল কেটে দিয়েছিলাম, আনার সঙ্গে সঙ্গেই কেটে দিয়েছিলাম, খেয়েছে। আমিও কলা একটা খেয়েছি, ফল খেয়ে বাইরে যেয়ে বসেছিলাম। তো চলো এগুলো গুছিয়ে নিলাম, এবার একটা একটা করে বিকালের কাজগুলো সেরে নিই। তো চলো বিকালের কাজগুলো একটা একটা করে নিই।